আসসালামু আলাইকুম। হ্যালো, আমি সজীব আহমেদ বলছি। আজকে কথা বলবো একটু জরুরি, সেটা হচ্ছে বাংলাদেশের সরকারি কর্মচারীদের পে স্কেল 2025 সম্পর্কিত বিষয় নিয়ে। আমরা সরকারি চাকরিজীবীরা সর্বশেষ পে স্কেল পেয়েছিলাম 2015 সালে। 2015 সালে যখন পে স্কেল পেয়েছিলাম, সর্বনিম্ন বেতন ধরা হয়েছিল 8,250 টাকা, সর্বোচ্চ ছিল 78,000 টাকা। ঠিক আছে, তো 8,250 টাকা আমি সর্বনিম্ন যে স্যালারি পাই যিনি, তাকে নিয়ে 78,000 টাকা তো একজন মানে সর্বোচ্চ পর্যায়ে সরকারের যে চাকরি করে সচিব স্যার, তো সচিব স্যাররা পায় হয়তো 78,000 টাকা বেসিক। কিন্তু বাংলাদেশের যারা সরকারি চাকরি করে তাদের প্রায় 80%ই 11 থেকে 20তম গ্রেডের মধ্যে সরকারি চাকরিজীবী। তো 2015 সালে যখন পে স্কেল দিয়েছিল, তখন যে কোনো একটা পণ্যর দাম, যে কোনো জিনিসের দাম, আমি বলবো 1 লিটার সয়াবিন তেলের দাম ছিল 60 টাকা, 1 কেজি লবণ কিনতে গেলে লাগতো হয়তো 10 থেকে 15 টাকা, 1 কেজি চালের দাম ছিল 20, 25, 30 টাকা। আর বর্তমানে এসে সেই পণ্যগুলোর দাম, 1 লিটার সয়াবিনের দাম কত হয়েছে? 210 টাকা 2026 সালে। 1 কেজি লবণ কিনতে গেলে লাগে 50 টাকা। তো 1 কেজি চাল কিনতে গেলে 60 থেকে 70 টাকা। 1 কেজি ডাউল কিনতে গেলে 120-30 টাকা লাগে। তাহলে নিত্যপণ্যের দাম 2015 সালের চাইতে প্রায় 3 গুণের বেশি বেড়ে গেছে। তো এখন বিষয় হচ্ছে, 2015 সালের পে স্কেল দেওয়ার পরে তখন কথা ছিল 2020 সালে আর একটা মানে প্রত্যেক 5 বছর পর পর একটা করে পে স্কেল দেওয়ার কথা ছিল, কিন্তু তখনকার সরকার দেয় নাই। আচ্ছা, ভালো। তো বর্তমান সরকারি চাকরিজীবীদের অবস্থা কি, একমাত্র তার ফ্যামিলির লোকজন, তার আত্মীয় স্বজনই জানে। যারা ঘুষ দুর্নীতি করে না, তাদের জীবন চলা কঠিন হয়ে গেছে, তারা চলতে পারছে না। এখন যখন পে কমিশনটা গঠন হয়েছে, পে কমিশন রিপোর্ট জমা দিছে, কিছু সুশীল বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, সাংবাদিক, আমি সাংবাদিক বলবো না, হলুদ সাংবাদিক বলবো, তারা এর বিরোধিতা করতেছে। এত টাকা কোথায় থেকে আসবে, সরকারি চাকরিদের বেতন বাড়ালে মূল্যস্ফীতি বাড়বে। আরে ভাই, মূল্যস্ফীতি কি আর আগে বাড়ে নাই? 2015 সালে তো বেতন বাড়াইছিল, তাহলে এত টাকা কিভাবে বাড়লো? তখন কোথায় ছিলেন? কোনো ব্যবসায়ীদের পিছনে লাগতে পারেন নাই? এত টাকা বেতন, এত টাকা মূল্য কেমনে বাড়লো? 1 লিটার তেল ছিল 60 টাকা, সেই 60 টাকার থেকে তেল কেমনে 210 টাকা হলো? 1 কেজি চালের দাম ছিল 25 টাকা, 20 টাকা, 25 টাকা, সে চাল 60 টাকায় কেমনে আসলো? কে বাড়াইলো? সরকারি চাকরিজীবীদের তো তখন বেতন বাড়ানো হয়েছিল না। তাহলে কেন টাকা সেগুলোর মূল্য বেড়ে গেল? ফাজলামি করেন। যখনই একটা সরকার ভালো কোনো কিছু উদ্যোগ নিতে ধরে, আপনারা কিছু সুশীল বুদ্ধিজীবী